আপনার ভয় গেছে, উনি কোলোনোস্কোপি না করে চলে যেতে চাইছে, পলায় যেতে চাইছে, এবং এই ধরনের ঘটনা প্রচুর। যারা আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাশফিক আহমেদ ভুঁইয়া। আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমার চেম্বার ইডেন মাল্টিকেয়ার হাসপাতাল, ধানমন্ডি, ৭ মসজিদ রোড, আবহানী মাঠের উল্টা দিকে, স্টার ক্লাবের সাথে। আজকে খুব একটা বাস্তব একটা সিনারিও তুলে ধরবো আপনাদের সামনে। আমাদের এই পেশেন্টটা এর আগে কোলোনোস্কোপি করেছিলেন, প্রচণ্ড ব্যথা পেয়েছিলেন আগে একটা ঢাকার বাইরের একটা সেন্টারে। তার কোলোনোস্কোপিতে অনেক ভয় ছিল। আমরা এইমাত্র তার কোলোনোস্কোপি করলাম এবং তার অভিজ্ঞতাটা আমরা জানছি। সে কোলোনোস্কোপি করে ফেলছে, আর উনি কোলোনোস্কোপি করবেন, ওনার ভিতরে এখনো ভয় আছে। এই যে চোখে মুখে ভয়ে ফুটে উঠছে। এখন আমার এই পেশেন্ট, যেটা কোলোনোস্কোপি এইমাত্র করলাম, এই পেশেন্ট তার অভিজ্ঞতাটা এই পেশেন্টকে শেয়ার করবে। আপনি বলেন তো, এই কোলোনোস্কোপি যে এখন করলেন, তার কি ওনার কি ভয় পাওয়া উচিত? হ্যাঁ, আপনার কোনো ভয় পাওয়ার কোনো ইয়ে না। আমি ৪-৫ মাস আগে ময়মনসিংহে করছিলাম, অনেক ব্যথা হয়েছে, কিন্তু আজকে করছি আমি কোনো টেরই পাইছি না। কারণ এটা হচ্ছে পানি দিয়ে কোলোনোস্কোপি করা, এটা একটা বিশেষ পদ্ধতি, ক্যাপ দিয়ে কোলোনোস্কোপি করা। এটা মনে একটা ভয়। আমরা তো অনেক সময় ডাক্তারদের কথা বিশ্বাস করতে চাই না, রোগীরা যে মনে করে স্যার বুঝিয়ে টুঝিয়ে করবে, কিন্তু তার অভিজ্ঞতা সেই মাত্র কিন্তু কোলোনোস্কোপি করলো, এখনো বেড থেকে নামেই নেই, স্যালাইনটাও খুলিনি আমরা। অনেকে প্রশ্ন করি স্যালাইন কেন, যদি ব্যথা মুক্তই কোলোনোস্কোপি করেন। স্যালাইনটা সবসময় দিয়ে হচ্ছে একটা চ্যানেল স্টার্ট করে রাখি, কারণ আমাদের রোগীরা অনেকবার টয়লেটে যাওয়ার পরে একটু দুর্বলতা ফিল করে। তো আমরা একটা স্যালাইন দিলে রোগীরা রিফ্রেশ, মানে একটু সতেজ থাকে, এবং রোগীর হচ্ছে যে পানি শূন্যতাটা যেন একটু কারেকশন হয়, এই জন্য দেয়। এটা কোনো অ্যানেস্থেসিয়ার জন্য দেয়। এখন এই পেশেন্টটা করলো, আপনি করেন নাই, আপনি করার পরে ঠিক ওনার সাথে ওনার মতোই একই রকম এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। আপনার ভয় গেছে, উনি কোলোনোস্কোপি না করে চলে যেতে চাইছে, পলায় যেতে চাইছে, এবং এই ধরনের ঘটনা প্রচুর। যারা এর আগে কোনোভাবে কোলোনোস্কোপি করছে এবং বেড খারাপ অভিজ্ঞতা হয়েছে, প্রচন্ড ব্যথা হয়েছে, ওনাদেরকে কোনোভাবে আর আনা যায় না। আমি অনেককে শুনছি, দরকার হলে ক্যান্সারে মারা যাবো, তাও আমি এই পরীক্ষা করবো না। কিন্তু এই পরীক্ষার মাধ্যমে খুব সহজেই আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারি। শুধু দরকার একটু সচেতনতা, আর এই ভালো টেকনিকে যেটা আমরা করি, পানি দিয়ে কোলোনোস্কোপি যেটা আমরা করি, এতে পেশেন্টের কোনো ধরনের ব্যথা হয় না, এবং এটা খুব ভালো রিপোর্ট আসে, যেটা সাধারণ কোলোনোস্কোপিতে, সাধারণ পদ্ধতি যেটা, ওটাতে আসে। ধন্যবাদ।